السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত মাতৃমণ্ডলী, আর বিশেষ করে যারা হজে যাবেন তাদেরকে আরও বেশি সম্বোধন করছি যে আপনারা সবাই গুরুত্ব দিয়ে শুনবেন দিনের কথা, কিন্তু যারা হজে যাবেন তাদের জন্য এই সময়টাই এই দার্সগুলি আয়ত্ত করা, এই সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী হজ করা, এটি ফরজে আইন। জ্ঞান অর্জন করা, দিনের ইলম শিখা এই ক্ষেত্রে ফরজে আইন। আজকের দ্বিতীয় পর্ব এই আমাদের হজ প্রশিক্ষণের, তাতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে হজের আরকান, মানে হজের ভিত স্তম্ভ কয়টি আর হজের অজেব কয়টি। এই আরকান যেগুলি ফরজ, ভিতগুলি স্তম্ভগুলি, আর যেগুলি অজেব, অজেব আর ফরজে কোনো পার্থক্য, সেগুলিও ফরজ। এই দুটো মিলিয়ে হচ্ছে সবগুলি ফরজ, কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে হুকুমের দিক থেকে। যখন আলোচনা করব বিস্তারিত তখন বলবো যে কি পার্থক্য। রোকন স্তম্ভ হজের আর হজের অজেব, সেগুলিতে পার্থক্য কি। হজের কি বলতে চেয়েছিলাম, রোকন স্তম্ভ কয়টি আর ওয়াজেবাত কয়টি। হজের রোকন কয়টি? চারটি। মাশাআল্লাহ। হজের রুকনের সংজ্ঞা হচ্ছে যে যদি সেটা ছেড়ে দেন তো হজ হবে না। চারটি, শুধু চারটি, মনে রাখতেই হবে। এক নম্বর, এহরাম করা। মিকাতে বলবেন না, মিকাতে এহরাম করা ওয়াজিব, আর এহরাম করা, এহরাম করতে হবে। বিনা এহরামে হজ হবে না, ওমরা হবে না। এটি রুকুন, ফরজ, স্তম্ভ, এটি আপনার হজের খুঁটি। দুই নম্বর, আরাফে অবস্থান করা, ধারাবাহিক বললে। হ্যাঁ। তিন নম্বর, বাইতুল্লাহর তওয়াফ করা, ওই 10 তারিখের তওয়াফ, ওইটা হচ্ছে হ্যাঁ কি হজের, যেহেতু হজের বয়ান করেছি, এখানে উমরা শামিল করছি না, এই জন্য হজের তামাত্তুর ওই উমরা এখানে আসবে না। 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহর 10 তারিখের তওয়াফে ইফাজা জিয়ারা, যেটার 5টি নাম বললাম। আর 4 নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া সাইতে ইখতিলাফ রয়েছে, একদল ফুকাহা বলছেন যে এটি রুকুন নয়, এটা ওয়াজিব, আর আরেক দল বলছেন যে এটা রুকুন, সুতরাং সতর্কতামূলক সেটাকে রুকুনই মনে করা উচিত। জি, 4টি হয়ে গেল, খুব সহজ তাহলে, তাই না? এহরাম, আরাফে অবস্থান, তাওয়াফ আর সাই, ব্যাস 4টি হচ্ছে হজের স্তম্ভ খুঁটি। হজের ওয়াজিব কয়টি? 7টি। ধারাবাহিক আমরা প্রথম দিক থেকে আসি, তাহলে সিরিয়াল মনে রাখতে সুবিধা। ওই যখন থেকে এহরাম করলেন তখন থেকে, হ্যাঁ কি মিকাত থেকে এহরাম বাঁধা, আরাফায় চলে আসেন। হ্যাঁ, আরাফায় সূর্য অস্তমিত করা, মানে সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত অবস্থান করা। দিনের বেলা ঘুরে গেলে কি করতে হবে, ওখান থেকে যদি বেরিয়ে যান, অনেকে বুঝে না, ঢুকেই না আরাফায়। এক সময় আমরা হজের ময়দানে ডিউটি করেছি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অনেক বছর গিয়েছি। সেই আপনার ছাত্র জীবনে 1 বছর গিয়েছিলাম মদিনা থেকে, আর এখানে আসার পরে 2000 সাল থেকে বেশ প্রথম দিকে তো অনেক যেতাম, প্রায় বছরই যেতাম। সুবহানাল্লাহ, মানুষকে বলে পারা যায় না, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকে বলে পারা যায় না। মাইক নিয়ে নিয়ে বলে যে আল্লাহর রাস্তে আপনার একটু ভিতরে ঢুকেন, বর্ডারের বাইরে আছেন, এই সীমানার বাইরে আছেন, ঢুকেন, এই যে দেখেন লেখা আছে এইখানে, হ্যাঁ আরাফা এন্ড, হ্যাঁ আরাফা শেষ, ঢুকেন। না ঢুকবে না মানে ও ভিড়কে এড়িয়ে বাইরে, মানে এদিকে আগে থেকে রেডি থাকছে, বের হওয়ার, হজই হবে না। জি, তো যাই হোক, কি বলছিলাম? 2 নম্বর, হ্যাঁ ওয়াজিব হচ্ছে আরাফায় সূর্য ডুবিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে মুজদালিফায় রাত যাপন করা। জি, একমাত্র নারী আর শিশুদের জন্য ছাড় রয়েছে, অর্ধেক রাত পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ। 4 নম্বর, একটু সিরিয়াল চলেন, সকালবেলা গিয়ে হ্যাঁ কঙ্কর শুরু হচ্ছে, তো কঙ্কর নিক্ষেপ করা। কয় নম্বর হইল? 4 নম্বর হলো কঙ্কর নিক্ষেপ করা। 5 নম্বর, এই আইয়ামে তাশরিকের রাতগুলি কোথায় কাটানো?
মেনাই কাটানো, এই যে 10 তারিখের দিন গিয়ে রাতে আসলেন, তারপরে রাতটা কমপক্ষে 2 রাত আর 3 রাত করতে পারলে ভালো। জি, তারপরে হ্যাঁ মেনা কোরবানি এখানে সামিল নয়। হ্যাঁ হ্যাঁ, মাথা মুন্ডন করা ছেড়ে দিয়েছেন, মাথা মুন্ডন করা। হ্যাঁ, তারপরে মাথা মুন্ডন অথবা ছোট করা, যে দুটোর একটা। আর এই বিদায় তওয়াফ করা কয়টি হলো? 7টি হয়ে গেছে না? 7টি হয়েছে। আর একটি কার জন্য? যারা হজে তামাত্তু অথবা কেরান করবেন তাদের জন্য। এই জন্য এটা লেখকগণ উল্লেখ করেননি, সেটা দিয়ে 8টা পূরণ, সেটা হচ্ছে কোরবানি করা। সব হাজিদের জন্য নয়, সেই জন্য সেটা উল্লেখ করেনি, তার আলাদা করে উল্লেখ করেছেন, হজের ওয়াজিবের মধ্যে শামিল করেননি। আর আরেকটি কারণ হচ্ছে যে এই কোরবানি বাধ্যতামূলক না, কোরবানির আর একটা অপশন আছে। সেটা কি? কোরবানি না করে রোজা রাখতে পারেন। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জে ফামাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি হজে তামাত্তু বা কেরান করবে, মানে হজের সাথেই ওমরা ভোগ করবে, সেটা আলাদা করে করুক তামাত্তু অথবা মিলিয়ে করুক কেরানে, এই 2 হজেই ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য হাদির পশু জবাই করতে হবে। যদি ফামাল্লাম ইয়াজিদ, যদি না পায়, পশু নেই, টাকা আছে পশু নেই, পেল না, অথবা পশুর পয়সা নেই, কোরবানি কেনার পয়সা নেই, অভাব আছে, তাহলে কি করবে? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, হজের দিনগুলিতে 3 রোজা রাখবে, কিন্তু 10 তারিখে চলবে না, 11, 12, 13 এগুলো দিনে আইয়ামে তাশরিকে চলবে না। আগেই রেখে নেন, ওইখানে আগে চলে যান, গিয়ে আগে রেখে নেন 3টি রোজা। যারা আগে চলে এসছেন, আগে না আসেন, পরে রাখেন। যদি একান্ত না পারেন, হ্যাঁ, তাহলে কেউ বলেছে আইয়ামে তাশরিকের দিনে রাখবে। জি, একেবারে ধরেন পারলেন না, আপনি চলে আসেন, অসুস্থ হয়ে গেলেন ওই দিনে, তাহলে আপনি কি করবেন? এসেও রাখলেও কোনো কাফারা নেই, কিন্তু সুন্নত হচ্ছে এই 3টি রোজা মক্কাতে রাখা। জি, আর ওয়াসাবাতুন, এই ওয়াসাবাতিন ইযা রাজাতুম, 7টি রোজা রাখবে বাড়ি ফিরে এসে। 10টি রোজা, 10টি রোজা একটা কোরবানির সমান। বোঝা গেছে? সংক্ষেপে আবার বলি ওয়াজিবগুলি। মিকাত থেকে ইহরাম বাঁধা, আরাফায় সূর্য ডুবিয়ে দেওয়া 9 তারিখে, তারপরে হ্যাঁ মুজদালিফায় রাত কাটানো, তারপরে জামরায় পাথর মারা, হ্যাঁ মেনাই রাত্রি যাপন, আর হ্যাঁ মাথা মুন্ডনটা আগে ছুটে গেছে, মাথা মুন্ডন, বিদায় তওয়াফ। আর যদি 8 করতে চান যাতে করে এলিমটা পারফেক্ট হয়ে যায়, জানাটা, সেটা হচ্ছে যাদের কোরবানি ওয়াজিব রয়েছে কোরবানি, আর কোরবানি না করলে রোজা ওয়াজিব থাকবে। এই হচ্ছে ওয়াজিবাত। আর এছাড়া যা কিছু আছে সব হচ্ছে সুন্নাত। জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।